আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের মূল প্রসঙ্গে ঠোকা যাক। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি প্রাচীন পাঠ্য বা টেক্সট নিয়ে কথা বলব, আর সেটি হল সহিহ বুখারীর ১৪১ নম্বর হাদিস। প্রাচীন এসব পাণ্ডুলিপির ভেতর আসলে এত চমৎকার সব লেয়ার বা স্তর থাকে যা গভীরভাবে দেখলে সত্যি অবাক হতে হয়। আজ ঠিক এই কাজটাই আমরা করব। খুব লজিক্যালি আর নিখুঁতভাবে এই নির্দিষ্ট টেক্সটের গঠন, অর্থ আর ঐতিহাসিক সংরক্ষণের বিষয়টা বোঝার চেষ্টা করব। শুরুতেই স্ক্রিনে থাকা এই শক্তিশালী লাইনটার দিকে একটু নজর দেওয়া যাক। শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। এটা কিন্তু এই টেক্সটের একেবারে কোর বা চূড়ান্ত একটি প্রতিশ্রুতি। একটু ভেবে দেখুন, কোনো টেক্সট যখন প্রজন্মের পর প্রজন্ম ধরে আধ্যাত্মিক সুরক্ষার এমন একটা গ্যারান্টি দেয়, তখন তা এমনিতেই সবার গভীর মনোযোগ কেড়ে নেয়, তাই না? এই একটা মাত্র বাক্য শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য মানুষের বিশ্বাসের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই চূড়ান্ত প্রতিশ্রুতির পেছনের প্রেক্ষাপটটা আসলে কি? ঠিক কোন শর্তে বা কোন কাঠামোর ভেতর দিয়ে এই গ্যারান্টিটা দেওয়া হচ্ছে? চলুন ধাপে ধাপে সেটাই উন্মোচন করা যাক। যে কোনো প্রাচীন পাঠ্য বা পাণ্ডুলিপি নিয়ে কাজ করার প্রথম শর্তই হল এর মূল উৎসটা নিশ্চিত করা। ঠিক এই কারণে hadithbd.com থেকে নেওয়া মূল ডিজিটাল সোর্স ডকুমেন্টের এই প্রতিলিপিটা আমাদের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দিচ্ছে। আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কিভাবে এই প্রাচীন আর বহুভাষিক টেক্সটগুলোকে বিশ্বব্যাপী মানুষের একেবারে হাতের মুঠোয় নিয়ে এসেছে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। এখানে পরিষ্কারভাবে সহিহ বুখারী এবং তাওহিদ পাবলিকেশনসের উল্লেখ রয়েছে। এই ধরনের ডিজিটাল আর্কাইভিংয়ের সুবিধা হলো আমরা একেবারে নিশ্চিত হতে পারি যে টেক্সটটা নিয়ে আমরা কথা বলছি সেটা অত্যন্ত সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য একটা উৎস থেকে এসেছে। এখন যে বিষয়টা আসলেই খুব কৌতূহলোদ্দীপক তা হল এই টেক্সটের ক্যাটেগরাইজেশন বা শ্রেণীবিন্যাস। খেয়াল করলে দেখা যায় হাদিস ১৪১ সংকলিত হয়েছে উজু বা পবিত্রতা অর্জনের অধ্যায়ে, আর এর স্পেসিফিক পরিচ্ছেদটা হল সর্বাবস্থায়, এমনকি একান্ত ব্যক্তিগত বা অন্তরঙ্গ মুহূর্তেও সৃষ্টিকর্তার নাম স্মরণ করা। এটা কিন্তু খুব দারুণভাবে বুঝিয়ে দেয় যে এই ঐতিহ্যে শারীরিক পবিত্রতার সাথে আত্মিক বা আধ্যাত্মিক চর্চা কতটা শক্তভাবে জড়িয়ে আছে। মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে ব্যক্তিগত মুহূর্তগুলো কিভাবে একটা বৃহত্তর আধ্যাত্মিক শৃঙ্খলার অধীনে চলে আসে, এই শ্রেণীবিন্যাসটি তার একটা ক্লাসিক দৃষ্টান্ত। এখানে জাগতিক আর আধ্যাত্মিক জগতের মধ্যে কোনো দেয়াল তোলা হয়নি, বরং দুটোকে খুব চমৎকারভাবে এক সুতোয় গেঁথে দেওয়া হয়েছে। এবার চলুন মূল কাঠামোর দিকে তাকাই। এই হল হাদিস ১৪৪১-এর একেবারে অরিজিনাল আরবি পাঠ। যে কোনো প্রাচীন পাণ্ডুলিপির ক্ষেত্রে তার নিজস্ব ভাষার যে একটা আবেদন আর ধ্বনিগত মাধুর্য থাকে, সেটা সত্যিই অনন্য। আর এই মূল পাঠই হল পরবর্তীতে হওয়া সমস্ত অনুবাদের একদম ভিত্তিস্তর। সোর্স ডকুমেন্টটি একটু অ্যানালাইজ করলেই দেখা যায় এই বর্ণনার খুব নির্দিষ্ট একটা চেইন বা পরম্পরা রয়েছে, যা ইবনু আব্বাস থেকে শুরু হয়ে সরাসরি নবী পর্যন্ত পৌঁছেছে। এই পরম্পরাই মূলত প্রাচীন টেক্সটগুলোর নির্ভরযোগ্যতা এবং ঐতিহাসিক সত্যতা মাপার প্রধান টুল হিসেবে কাজ করে। বলতে গেলে এই মূল আরবি স্ক্রিপ্টটি হল শতাব্দী প্রাচীন একটা ধারাবাহিকতার জীবন্ত প্রমাণ। মূল ভৌগোলিক সীমানা পেরিয়ে এই টেক্সটটি কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সেটা ভাবলে সত্যিই অবাক হতে হয়। পাশাপাশি থাকা এই বাংলা এবং ইংরেজি অনুবাদ দুটো প্রমাণ করে যে একটা নির্দিষ্ট অঞ্চলে জন্ম নেওয়া একটা পাঠ্য কিভাবে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ভাষা আর সংস্কৃতির মানুষের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছে। এই অনুবাদগুলো কিন্তু শুধু এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর নয়, বরং এগুলো হলো প্রাচীন জ্ঞানকে আজকের দিনের নানা প্রজন্মের কাছে সহজলভ্য করে তোলার এক একটা শক্তিশালী মাধ্যম। আর ঠিক এই কারণেই টেক্সটটির এমন একটা গ্লোবাল বা বিশ্বজনীন আবেদন তৈরি হয়েছে। আচ্ছা, এই যে প্রার্থনা বা সাপ্লিকেশনটির কথা এতক্ষণ বলা হচ্ছে, এর ভেতরের গঠনটা আসলে কেমন? ভাঙলে দেখা যায় পুরো প্রার্থনাটিকে খুব চমৎকারভাবে ৩টি সুস্পষ্ট এবং যৌক্তিক ধাপে ভাগ করা যায়। প্রথম ধাপটি হল স্মরণ বা ইনভোকেশন, যেখানে আল্লাহর নামে আরম্ভ করছি বলে একদম মূল কাজটা শুরু করা হচ্ছে। এরপর দ্বিতীয় ধাপটি হল সম্পূর্ণ ব্যক্তিগত একটা প্রার্থনা, যেখানে নিজেদের জন্য নেতিবাচক প্রভাব বা শয়তানের হাত থেকে সুরক্ষা চাওয়া হচ্ছে। আর তৃতীয় ধাপটি তো সবচেয়ে দারুণ, এটা হলো একটা প্রজন্মগত বা জেনারেশনাল প্রার্থনা, অর্থাৎ অনাগত সন্তানের জন্য, ভবিষ্যতের জন্য একেবারে অগ্রিম সুরক্ষা কামনা করা হচ্ছে। এখানে মাত্র একটা বাক্যের ভেতর এমন ধাপে ধাপে সাজানো বিস্তৃত একটা স্ট্রাকচার থাকাটা সত্যি অসাধারণ ব্যাপার। অনুবাদের একদম শেষ অংশটা একটু তলিয়ে দেখলে দুটো দারুণ থিওলজিক্যাল বা ধর্মতাত্ত্বিক থিম বেরিয়ে আসে।
প্রথম পয়েন্টটা হলো ভাগ্যের ওপর নির্ভরশীলতা। এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে তাদের কিসমতে কোনো সন্তান থাকলে, তার মানে দাঁড়ায় মানুষের তীব্র আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু চূড়ান্ত ফলাফল বা ক্ষমতা সেই ভাগ্যের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় পয়েন্টটি হলো সেই চূড়ান্ত গ্যারেন্টি যা দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হয়েছিল, অর্থাৎ যদি সন্তান পৃথিবীতে আসে তবে তার জন্য আধ্যাত্মিক সুরক্ষা একেবারে নিশ্চিত করা হবে। ভবিষ্যতের প্রজন্মের জন্য এটা একটা ভীষণ শক্তিশালী গ্যারেন্টি হিসেবে কাজ করে। এতক্ষণের এই বিস্তারিত আলোচনা থেকে মনে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগতে পারে। যুগ যুগ ধরে চলে আসা এই যে প্রাচীন টেক্সটগুলো, এগুলোর প্রামাণ্যতা বা বিশুদ্ধতা আসলে মাপে কিভাবে? ঠিক এখানেই আসে সহি শব্দটির ধারণা। ইসলামিক স্কলারশিপের জগতে সহি মানে হলো একেবারে খাঁটি বা কঠোরভাবে যাচাইকৃত। এর মানে হলো যে বর্ণনাকারীদের চেনের কথা একটু আগে মূল আরবি পাঠের সাথে আমরা দেখলাম, সেটা একেবারে আনব্রোকেন বা নিরবচ্ছিন্ন এবং ঐতিহাসিকভাবে শতভাগ নির্ভরযোগ্য। এই নির্দিষ্ট গ্রেডিং বা মানদণ্ডই আসলে ঠিক করে দেয় কেন কিছু কিছু টেক্সটকে এতটা যত্ন নিয়ে আর এত গুরুত্বের সাথে সংরক্ষণ করা হয়। উৎস খোঁজার এই যাত্রার একেবারে শেষ পর্যায়ে এসে এই পুরো প্রক্রিয়ার পেছনের কারিগরদের একটু স্বীকৃতি দেওয়া প্রয়োজন। তাওহীদ পাবলিকেশনস এবং hadithbd.com-এর মতো ডিজিটাল উদ্যোগগুলো এই প্রাচীন পাণ্ডুলিপিগুলোকে শুধু যে সযত্নে সংরক্ষণ করছে তাই নয়, বরং আধুনিক আর্কাইভিংয়ের মাধ্যমে এগুলোকে চিরস্থায়ী এবং সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এটা আমাদের খুব সুন্দরভাবে মনে করিয়ে দেয় যে প্রাচীন জ্ঞান আর ঐতিহ্যকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আজকের দিনের আধুনিক প্রযুক্তির ভূমিকা কতটা বেশি। আজকের এই আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে একটা দারুণ প্রাসঙ্গিক প্রশ্ন কিন্তু মাথায় ঘোরে। শত শত বছর আগে লেখা আর সংকলিত হওয়া এই প্রাচীন পাঠ্যগত ঐতিহ্যগুলো আজও কিভাবে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের একেবারে আধুনিক আর একান্ত ব্যক্তিগত জীবনযাপনকে প্রতিনিয়ত গাইড করছে। মানবজাতির দৈনন্দিন আচরণকে এমন সুশৃঙ্খলভাবে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাবিত করার এই যে একটা প্রবল নৃতাত্ত্বিক শক্তি, এটা আসলেই অবাক করার মতো বিষয়। এই গভীর বিষয়টা নিয়ে ভাবনার একটা ছোট্ট জানালা খোলা রেখেই আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।